এই সাইডে চাইনিজরা থাকে আর এই সাইডে বাঙালিরা থাকে। আসসালামু আলাইকুম বন্ধু আছেন। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমি কোন জায়গায় এই যে প্রবাসী ভাইরা আছে কাজ করলে মরুভূমির মধ্যে কোন জায়গায় থাকতে দেয় বা কোন জায়গায় থাকে, তাদের ক্যাম্প যে বলি আমরা, ক্যাম্প ক্যাম্প কী সিস্টেম, কয়জন লোক এক রুমের ভিতর থাকে, আমি আপনার সাথে সেই জিনিসটা একটু শেয়ার করি। এটা কিন্তু একটা পুরা মরুভূমির মধ্যে একটা ক্যাম্প তৈরি করে রাখছে, হাজার হাজার লোক এখানে থাকতে পারবে। কতটুক রুমে বা কতটুক কি আমি আপনাদের একটু বিস্তারিত দেখাই। পুরার একটা মরুভূমি, এখানে কিন্তু মরুভূমির সাইডে একটা ক্যাম্প তৈরি করে রাখছে, ক্যাম্প বানায় রাখছে। তো এইটা হচ্ছে ক্যাম্পের ভিতর, সামনে গেট, গেটটা দেখেন। আর এখানে যে গাড়িগুলো দেখছেন সকালবেলা এই ক্যাম্প থেকে সব লোক এই গাড়িগুলো করে সাইডে কাজে যায়। আপনার যত গাড়ি দেখছেন এখানে সব গাড়িতে লোকগুলো সাইডে কাজ যায়। যেমন ওইখানে দেখেন আপনি কাজ চলতেছে, ওই দূরে আপনি দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দূরে কাজ চলতেছে, ক্রেন দেখা যাচ্ছে, ওখানে কাজ চলতেছে। তো এত দূরে দূরে সাইট আছে, এখানে যাওয়ার জন্য সব গাড়ি এখান থেকে নিয়ে যায় লোকজন। এসে ক্যাম্পের গেট, এখানে পানি দিয়ে যায়, এই গাড়িগুলো করে পানি দিয়ে যায়। ক্যাম্পের গেট বাইর করে ট্যাঙ্কিতে পানি দিয়ে যায় গোসল করার জন্য। এটা হচ্ছে ক্যাম্পের ভিতরে। এইগুলো একটা দেখছেন, এগুলো কিন্তু একটা রুম। ভিতরে এক রুমে 3টা 4টা সিট বা 6টা সিটও থাকে কোনো রুমে। এটা হচ্ছে ক্যাম্পের ভিতরে সাইড। এখানে একটা আপনার ওয়াইফাই এসটিসি টাওয়ার আছে, গেটে দারোয়ান আছে, আপনি যে কোনো সময় চাইলে ঢুকতে পারবেন না, দাঁড়ানোর জন্য এখানে সিস্টেম করে দিচ্ছে পাকিস্তানি। আর এখানে আপনি গোসল করার জন্য যত পানি এখান থেকেই যায়, হাইড্রো প্রেশারের জন্য মেশিন আছে। তো ওই সামনে আমরা যে ক্যাম্পগুলো, ওখানে লোকজন থাকে, আমরাও থাকি। তো আমি আপনার একটা রুম ঘুরে দেখাই যে কীরকম হয় ভিতরে। এটা কিন্তু একটা মরুভূমির ভিতরে। তো এটা হচ্ছে চাইনিজদের রান্নাঘর, এটার ভিতরে রান্না করে, ওইখানে চাইনিজদের খাবার দেয়। তো আমাদেরটা একটু সামনে, ওই বহু দূরে, প্রায় 500 মিটার দূরে। ওই পাশে কিন্তু একটা দোকান আছে, একটা না প্লাস 2টা, ওই মাথায় একটা, এই সাইডে একটা। তো এইখানে লাইন বাই লাইন কিন্তু আপনার রুম আছে। দেখেন এই সাইডেও বহুতগুলো রুম আছে, প্লাস এই সাইড। ওই যে চাইনিজ, আর এই সাইডে বাঙালি আর পাকিস্তানি মিলে থাকে। এই সাইডে শুধু পাকিস্তানিরা থাকে, সরি চাইনিজরা থাকে। চাইনিজে এটা ওয়াশরুম, এখানে চাইনিজদের রুম। চাইনিজে আপনি দেখলেন যে ভিতরে গেল রুমের ভিতরে। আর শুক্রবার সব বেশিরভাগ লোকই আপনার ক্যাম্পে রয়ে গেছে, ঘুমাইতেছে, সবাই যার যার রুমে ঘুমাইতেছে। আর সকাল এখন প্রায় 8:30 প্লাস বাজে। রোদের সবাই রোদ পোহাইতেছে ওইখানে, কেউ ঘুরতেছে। কারণ শীতের সময় এত শীত পড়ে যে গরমের সময় গরম, শীতের সময় শীত। প্রত্যেকটা রুমের জন্য কিন্তু একটা একটা করে এসি দেওয়া আছে, এসি ওয়াইফাই। এটার ভিতরে আবার রুমের ভিতরে আপনার ডাবল শীট দেওয়া আছে। শীত আপনার গরমকালে গরম পড়বে না, ঠান্ডার সময় বেশি ঠান্ডা পড়বে না। আপনি এসি কিন্তু দুইটাই করতে পারবেন, গরমে এবং হিটার দুইটাই আছে। সে আমাদের মাঠ, এখানে আপনি খেলতে পারবেন, ক্রিকেট খেলে কেউ আপনার উপরে যে কি বলে মাঠ। প্রত্যেকটা রুমের পিছনে পিছনে একটা করে এসি আছে। আপনার এই সাইডে হচ্ছে গোসলের স্থান, এখানে গোসল করে লোকজন। গোসলের শেষে যে জামা কাপড়গুলো আপনার শুকাইতে হয়, সাইডে আপনার রশিদ দিয়ে রড দিয়ে সিস্টেম করে দিয়েছে, এখানে আপনার জামা কাপড়গুলো শুকানো যাবে। জামা কাপড় শুকানোর ব্যবস্থা আছে দুই সাইডে। এখান থেকে গলি করে দেওয়া আছে, আপনার প্রত্যেকটা রুমে যাওয়ার জন্য গলির ব্যবস্থা আছে। এটা ওয়াশরুম, আমি ওয়াশরুমের ভিতরটা একটু দেখাই। তার আগে একটা জিনিস আমরা দেখাই, দেখেন আমরা বিদ্যুৎ পাই কোথা থেকে। এখানে এত বড় বড় 4টা জেনারেটর আছে, রাত দিন 24 ঘন্টা আপনি চলতে থাকে এখান থেকে। একদম বিশাল বিশাল জেনারেটর, একটার পর একটা চলতে থাকে, একটা বন্ধ হয় একটা চলে। এই হচ্ছে ওয়াশরুমের ভিতর, এটা হচ্ছে গোসলখানা। আপনার এই সাইড করলে ঠান্ডা পানি, এই সাইড করলে গরম পানি। এটা টয়লেট ওয়াশরুম।
আপনি যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না, এখানে এরকম বক্স আছে, বক্সের মধ্যে ফেলতে হবে ডাস্টবিন। খেজুর গাছ হয়েছে এই আমাদের রুমের ভিতর। এই এখানে জামা কাপড় আমরা শুকা দিই, জুতা রাখি। এই আমাদের, আমরা এখানে 6 জন লোক থাকি, নিচে উপরে। শুক্রবার আইলে যেন ওরা খুব আনন্দ থাকে, আমরা সবাই আনন্দিত থাকি, কারণ ওই দিন কাজ কাম। এখানে এসি আছে, আপনি চাইলে গরম ও ঠান্ডা দুইটাই করতে পারবেন।